ওকে তুমি এরকম হননে আটতে যাও কা তোমার লাই মার্কেটে গেলাম তুমি মোর কিছু কিনা না দিয়ে আইয়া পড়লা কি লাগিয়া হ্যাঁ তোমার লাই মার্কেটে গেলাম কিছু কিনা না দিয়ে আইয়া পড়লা কে মার্কেট কি তোর বাপের মার্কেট মোর বাইরে আইবে কে কাল ভাঙ গেলাম তোরা হরে কেমন তোর এত মার্কেট লাগে কা তুই ঘন ঘন মার্কেটে যাও কা এই যে কয়দিন আগে গেলে ঈদ তাই ঈদের যোগে তোরে যা কিনে দিলাম তারপর আবার তোর এত লাগে কা তা লাগলে কিনবো না তোর তো আগে তো এত লাগে নাই তুই ওই টিকটক আইডি করছো কা তুই আরিফের বর্ণন ওই টিকটক আইডি খুললে তুই দর্শক লট্টি মাছের রেসিপি কীভাবে করতে হয় এগুলো তুই যে মানুষের দেখাও মানুষের তোর বাপ হয় তুমি কইতে চাও কি কইছি তোর সুরম কেমন কথা তোর কথা কথায় মারমু কথা আর কেমন লাগে কি শুরু হচ্ছে এই বল মানুষ হইতে পারে ও কি কে ডাইলে আবার এত ঘন ঘন কলিং পাকি সুলতান ভাই হ্যাঁ ভাবি ভালো আছেন না কি খাবো ভাইয়া আরে আর কইেন না ভাবি ওই সেদিনকে দোকানে গেছেন ওই তৈরি করি আমরা যে 3 পিসের মাপটা নিয়েছি তো ওই সব মাপই নিয়েছিলাম কিন্তু আমরা ওই সিনিয়র মাপটা এই নেতে মনে নাই হ্যাঁ খাতায় লেই নে আর আমি ওই তাড়াতাড়ি গেছেন ডেলিভারি দেওয়া লাগবে তাড়াতাড়ি এই জন্য আমি গেছিলাম ওই আউলিয়া তো এখন ওই ভাবি ওই চিন্তা করছি যে আপনি তাড়াতাড়ি রাখবে ড্রেসটা এখন ওই ভাবিটা কাজ করেন ওই আপনার সিনিয়র মাপটা একটু দেন তাহলে দেন মন্দার দেন আপনি যদি এদিন মনে হয় মাপটা রাখতে না তো কষ্ট লাগবে আসসালামু আলাইকুম ভাই ওই ইসে ওই ভাবি না দোকানে গেলে তো তরতরি হ্যাঁ একটা 3 পিস বানাইতে দিতেছে মুই আবার তরতরি মাপটা নিছি ও সব লেখছি কিন্তু ওই সিনিয়র মাপটা মনে লিখতে মনে আলে না সেইটার কে ভাবিতে নিতে আইছি তোমার নাম কি তোমার নাম সুলতান খলিফা না হ্যাঁ ভাই মোরে তো সবাই চেনে আপনিও চেনেন তোমার লোক রিপনের বউ তালাক হয়েছে না রিপনের বউ আসলে ভাই এটা আপনারা ভুল বলছেন আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিই এই রিপনের বউ করছে কি জানেন হ্যাঁ আমার দোকানে প্রায় সময় যাইতে আর কাপড় চোর বানাইতে তো একদিন কি করছে আমি একটু দোকান থেকে ওই পেশে গেছি হে আইয়ে দেখি কি আমার ক্যাশ বাক্সের ভিতরে হাত দিয়েছে এই লগলক আমি এই কপট করি হাতটা ধরছি যে হাতটা ধরছি এই পাশের লোকে দেখছে যে আমি তার হাত ধরছি মানুষ কি করছে যে আমার যে টাকা নেছে আমি হাত ধরছি এইটা আমার চেহারা বলতে যে খারাপ উদ্দেশ্য আমি তার হাত ধরছি এইটা লইয়া মানে এটা এইটা শুনছে লোকে জানা জানিয়েছে যে হের বউ আমি হাত ধরছি আসলে ভাই ঘটনা রয়েছে সিনিয়র মাপ নেবে না যদি আর একবার দেখেন একটা থাকবে না ভাই হ্যাঁ সিনিয়র মাপ কয়দিন তৈরি তো তুই বউ বলতে জানো আই তুই বউর গায়ে হাত দাও হালা ভালা তুই তো বউ আগেই আল্লাহ দিয়েই করছো তুই এবার বউরে মারো হালা ভালায় একটা কাঁসা গরম বানাই এলাম বউর গায়ে আর কোনো সময় হাত দিবি না কই দিলাম বদমাইশ অসভ্য আমাদেরই যাও ঘরে যাও কত বড় সাহস খলিফায় বাড়ি তা তুই আগে আল্লাহ দেশ আগে আল্লাহ দেশ হালা ভালায় তুই আগে আল্লাহ দেশ বউ রে হালা ভাত আমার পোশাক কত বড় নষ্ট প্রত্যেকবারই মাপতে যায় আরো না ভাই আপনার লোক তো আমার সম্পর্ক নতুন না আমরা দুইজনের লাগে ডাবল বিয়ের সম্পর্ক আমাকে না না ভাই ঠিকই আছে সম্পর্ক ডাবল এটা ঠিকই আছে আমি তো কই নাই যে সম্পর্কে ঘাটতি আছে এখন আপনার পোলা এই যে আমার এক কমাইয়া একগো দিলাম আপনার ঘরে এরকম মারে দিন এগুলো সহ্য করতে পারো না আমার এক কমাইয়া আমার কই জোরে ফাইটতে যায় এখনলে না ভাই আনমে যেরম কয় না আসলে ও দূর হয় নাই ওই দুইজন একটু ঠুলডামুলডি করছে আমি লগে আমার পোলারে ধরিয়া ঠাডাইয়া যে কতটি সোবার দিছি আমার মাইয়ের ডান মেজিকেই দেখেন আমি কিন্তু পোলারে আল্লাহ দিনে বেয়াই যাই হোক বেয়াই আপনার ঘরে আমার মাইয়জ্ঞ দেওয়া আমার একটা কিন্তু ভরসা আছে যে না কিছু জামাই যদি দিন এরকম করে তাহলে কিন্তু আমি এগুলো সবসময় মাইন্ডাত পাবো না আমার মাইয়ে যদি আমার ফোন দিয়ে কান্দল আপা আমার জামাই এরকম মারছে আমি একালে কি করি কন দিয়ে আমি সহ্য করতে আর এগুলো আনমে যাই যে কন আমি কিন্তু পুতের বর্ষ হয়ে দেই না আনমের মাইয়া আমি কিন্তু আমার মাইয়ের সহে দেই আমি বুঝি আপনার পোলায় যে কিরম মারতারে ও আমার ধারণা আছে যাই হোক সব বিষয়ের ফোনে কি কমু আমি জামাইরে বলাইয়া ঠিক আছে তাই ভাই ভালো থাকেন
আচ্ছা ঠিক আছে। বসেন। ফকির বাচ্চা, খরাতির বাচ্চা, আপনি আমাকে মারলেন কিসের জন্য? তোর মারবো না কি তোর করলে আদর করবো, তোর করলে নাচবো, বাচ্চা তোর করলে নাচবো। তোর ভাই আমার বোনের মারছে কি লিখে? হ্যাঁ, আমার বইনে কিছু করছে, কোনো অন্যায় করছে? তোর ভাই আমার বইনের ডেলি মারে কি লিখে? তোর এমনি তুই ডেলি কেন তোর মনে কর রুটিন করে কেন থাবরামু? তোর কেনই তোর মাজা কম ভাঙ গেলাম। আমার ভাই তার বউকে মারছে, এই জন্য কি আপনি আমাকে মারবেন? মারবো, আমার ভালো লাগছে মারবো। তোর ভাই যেমন মারে আমার বইনের হুদো জায়গায় তোর ওই মার মনে করো। তোর কিছু করার আছে? তোর কোন বাপ খালু আছে আমার কিছু করতে ভাই? এগুলো কি কোথাও লেখা আছে স্বামী তার বউকে মারলে আপনি আমাকে মারবেন? তোর সুব্রামু তোর মারবো, আমার ইচ্ছে তোর মারবো। আমার বইন মার খেয়ে না ভাইয়া, তুই মার খেবি। তোর ভাইয়ের বইন না তুই মার খেবি। তোর আমার বইনে মার খাবেন ভাইয়া, আর তোর ভাইয়ের বইন তুই মার খেবি। এটা কোন ধরনের কথা? এইটাই কথা এইটাই তোর থাবরামু। তোর কইছি না থাবরামু, আবার কথা কো মোহাম্মদ তর্ক করো খরাতি। এই জন্যই সবাই বলছিল আপনি কি বিয়ে না করতে। তুই বিয়ে করছো কি লিখে? তোর বিয়ে করতে গেলে ভাই তুই সময় বেআই নিলে বেআই দেখতে তুই বিয়ে করছো কি লিখে? বেআই লাগে কাল লাথি মারি কালে। তখন তো অনেক বলছেন আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক কেয়ার করবো, আর এখন আপনি আবার মহিমা কথা আবার মহিমা কথা কো বাবা। হ্যাঁ বাবা চুপ থাক, ঘরে বসে থাক, কোনো কথা বলি শুনেন না। হ্যালো আব্বা, ওকে মাগো তুই কান্দো কা? কি হয়েছে? আপনার জামাই আজকে আমার গায়ে হাত তুলছে। কি হয়েছে তাই না? নাটক করেন না। আরে কি হয়েছে কবি তো আমারে। ভাই বলে ভাবির গায়ে হাত তুলছে, সেটা আপনার জামাই জানতে পারছে যে তার বোনের গায়ে কেন হাত তুলছে, এজন্য আজকে আমার গায়ে হাত তুলছে। এটা কোনো কথা? বুঝলাম তোর ভাবিরে মারছে হেলে কি তোর গায়ে হাত দিয়েছে? সে বলছে যে আমার বোনের গায়ে তোর ভাই হাত তুলছে, তোকে কেন আমি ছাড়বো? তোর গায়ে আমি হাত তুলবো, সে আমার গায়ের জন্য হাত তুলছে। আম্মা গো। ঠিক আছে মাগো তুই কান্দিস না, আমি দেখতেছি ব্যাপারটা। ওর কত বড় সাহস হয়েছে যে তোর গায়ে হাত দেয়, ওর হাত আমি ভেঙে গেলাম না। ঠিক আছে আম্মা। ঠিক আছে তুই থাক, আমি দেখতে আছি, আমি জিজ্ঞা মনে। আরে ভাইরে বলে দিন ভাবির গায়ে যেন হাত তুলে না, ওদিকে ভাবির গায়ে হাত তুলবে, এদিকে আমার গায়ে আপনার জামাই হাত তুলবে। আচ্ছা মাগো তুই কান্দিস না, আমি দেখতেছি রাখ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তাই এত দেরি কর লাগা? খবর দিলাম কতক্ষণেও। আসরের নামাজ পড়িয়ে তারপর আসতে ধীরে রওনা করছে। আছেন ভালো? থাক, লাগবে না, থাক। ওড়ো। তোমার শরীর স্বাস্থ্য আছে ভালো? আল্লাহ দিলে আছে ভালো আব্বা। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আপনি বারবার দিয়ে আল্লাহর নাম লইয়ে সবাই আপনার দোয়ায় সবাই আছে ভালো। আপনার শরীর স্বাস্থ্য কেমন আব্বা? আছি ভালো মোটামুটি। আগের না শরীরটা তো ভালো না। বয়স তোমার মাইয়ের গায়ে দিছো কা? তোমার মাইয়ের মারছো কা? কেন মাইয়া? কের মাই কেবার? তোর মাই তোর বুদ্ধি দেখছ? অসভ্য জানি কম না। আমার মাইয়ের তোর করে দিছে লোক কি তুই তার লুক পাই গেছো? তোমার মাইয়ের গায়ে দিলি কে? আব্বু মুখে তর্ক করছে সে। এবারে কি তর্ক করছে? তোর দ্বারা আমার মাইয়ের যেদিন বিয়ে দিস তো রাতে দিয়ে কইছি না আমার মাইয়ে কোনো অপরাধ করলে নেয় না কই? আমারটা কবি তুই আমারটা না কই? তুই আমার মাইয়ের গায়ে দিস তো তোর সাহসটা বেশ কই? আব্বু সে ঘন মার্কেটে যায়, সুলতান খলিফার দ্বারে সে ঘন সিনিয়র মাপ দেয়। কি সে ঘন সিনিয়র মাপ দেয়। কি সিনিয়র মাপ দেয়? সুলতান খলিফা কেডা? বাজারে দোকান দেয়। এবারে এই সমস্ত প্যাচ গোছালা কথা মাল্লা কবি না। তুই এখন এত কথা কইতেছ কি লিখে? তুই এগুলো আমার আগে জানো না কা? তুই আমার কিছু না জানি তুই আমার মাইয়ের গায়ে দাও কি লিখে? তোর এখন কফিনে টানামো দেখো তো কোন ভাবে তোরে ফিরে। শালা তুই মানুষ চেনো? বদমাইশ। আর যদি একদিন আমার মায়ের গাদ্য সারা আমাদের নালিশ হয়েছে তোর কোন ভাবে ফিরে আর বাসা আমি দেখবো। যা সোজা বাড়ি যা। বদমাইশ জানি কোথাকার। মানুষ ঠিক পায় না আমার মাইয়ের গাদ দেয়। কে ডাইলে আবার? আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? হ্যাঁ আছি, বলো কি খবর তোমার?
কাকু ওই আমের পোলা কি ঘরে আছে? না বাড়ি নাই কে কি হইস কি? না কাকু ওই যে আমার পুতুর বউ আছে না, হ্যাঁ একটা 3 পিস বানাই দিলে, তা মুই তরতে মাপ নিছি, হ্যাঁ মোর ওই সিনিয়র মাপটা নিতে মনে হলে না কাকু, হ্যাঁ ফের মুই এই মাপটা নিতে আইছি। কে হেদিন দি পোলায় তোমার ইচ্ছেরকম মাপ দিয়ে দিলে, এখন তোমার হে মাপে হয় না? না এখন আবার মাপ নেওয়া লাগবে ই করিয়া, হ্যাঁ মাপ নেওয়া লাগবে, এই মাপ নেওয়া লাগবে, এই মাপ নেওয়া লাগবে, এই হালা হালা মাপ নেওয়া লাগবে। কান্দর কান্দর হালা হালা কান্দর কাকু কান্দর তুই কান্দর কাকু মাপ কান্দর তো কইস কান্দর কান্দর জীবনে আর আমি কোনো বাসা বাড়ির মধ্যে হানবো না। হানবি না কাকু। আর ঢুকবি না। মহিলাকে মাপ আনতে যাবি না কাকু। তা বাইরে বাইরে কান ছাড়ি কাকা। হ্যাঁ কাজ ছাড় বাইরে। ফালার ফালা তোর মাপ আমি পিঠের উপরে দিয়ে দেবো। আমার তাহলে কি হয়েছে? বাবা আমার কোনো দোষই ছিল না, আপনার ছেলে রুমের ভিতরে আসলো, আমি বসতে বললাম, ও মা আইসে আমার গায়ে হাত তোলা শুরু করলো। বাবা আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। মাথা কাপড় দাও। হ্যাঁ সামরাই তুই বড় গাছ কর। তার মারুন ওর মুখে, ওর ভাই আমার বোনের গায়ে কি লিখে হাত দেয়? আমার বোনের কোনো দোষ আছে? কর আমার বোনের গায়ে ওর ভাই কি লিখে হাত দিয়েছে? আপনার তো সবাই ফোনে কথা কর। আমি পাশে বই হইনি, আমার মাথাটা গরম হয়ে গেছে, গরম হয়েছে আই ওর কেটে হয়েছি, আর ভাই মারছে আমার বোনের গায়ে, ঘরে আমি কেটে হয়েছি। বদমাইশের বাচ্চা, আর সালাম সালা তুই বড় দোষ হয়, জানোয়ার জানি কোথার অসভ্যটা জমিদারি গেছ হয়, সালিশদের আসছো না সালিশদের? হ্যাঁ আমার মায়ের গাদ আছে, এটা আমার বিয়ের লাগে কথা কম, আমার জামাই লাগে কথা কম, তুই বাবু গাদ দিবি কি লিখা? হাই বদমাইশের বাচ্চা, একটা বউ মারা হেঁকছে। কেন মনে হরো কি হবে? আমার 10টা না 5টা না, আমার একটা বোন বোনের আর ভাই খুদো জায়গায় মারা ডেলি ডেলি কেন নয়? হ্যাঁ আর কেন দোষ হয়ে গেছে না? আবার কথা কম ভাই, জানোয়ার জানি কোথা? হ্যাঁ আমি আমার তো বুঝতে পারবো, তুই হলে বউ গাদ দিবি? সেখানে কি বাবা আমার দোষ? ভাইয়ে ভাবিকে মারছে। দোষ তোমার দোষ নাই দেখেই তো আমি বলা শাসাইছি, কিন্তু এগুলো ঠিক না। আমার দোষ নাই না, কি না ছোট মানুষ খারাপ হ্যাঁ যা আমার শ্মশান যা, হ্যাঁ যা। বদমাইশ জানি কথা। ছোট মেয়ে কি তার আমার তাহলে যাও, যাই কাম কাজ করো, বাচ্চা রান্ধো। আর তোমার ভাই যদি ফোন দেয়, এগুলো ঠিক না। আমার কিন্তু 5টা 10টা মাইরা, আমার এক মাই আমার আদরের। ঠিক আছে বাবা, ভাইয়ের সাথে আমি কথা বলবো। কেডা আইলে কেডা? এবারা খারা দি খারা। তোর মুখ টুক আন্দার কথা কও না, তোর হইস কি? হাই হইস কি তোর? মারছে। কি কেডা মারছে? কেডা মারছে? এই শালা বসা, তোর মারছে কেডা? এই কবি মারছে, আমার শ্বশুরে আমার মারছে। কি তোর গায়ে হাত দিয়েছে? এত বড় সাহস? হাই আমার মাই ওর বাড়ি দিছি, ওর মাই আমার বাড়ি নাই? কোন সাহসে তোর গায়ে হাত দিয়েছে সেটা আমি দেখকে ছাড়বো। আমি ছাড়িয়ে দেওয়ার নিয়ে পোলা না, হে চিন্তা তুই করিস না। আমার শ্বশুরে আমার ফোন দিয়ে কয় কি, আব্বু তুমি কমবে। আমি কই আব্বু আমি বাজারের মধ্যে, তাই কই তুমি আমাকে ওই যে খারা কান দাও, আমি ওই জায়গায় আছি। তা আমি গেছি, যাওয়ার পরে যাই যে একটা নতুন বিল্ডিংয়ের কাম চলে, সেই জায়গায় বই রয়েছি। যাওয়ার পরে আমি ধুলো লইছি, আমার মাথা পোষা দিছি, কুশালাদি বিনিময় করছে। কয় তোমার বাপে আছে কেমন? আমি কই আছে ভালো। কটার পরে গেল পর আমি জিজ্ঞাসা আব্বু আপনি আছেন কেমন? আমিও আছি ভালো, আল্লাহ রাখছি ভালো। এই কয় লগে লগে আমার গেড়িটা চাপ দিয়ে কয় শালার পোশালা তুই আমার মাইয়ের গায়ে দিস। আমি কি আব্বা নিজের মধ্যে এটা টাক টক হয় না? এক জায়গায় বান্ডবাড়ি থাকলে তো টাক খায়, তাই স্বামী স্ত্রীর ভিতরে তো একটু টুকটাক ঝগড়াঝাড়ি হইতেই পারে। কয় শালার পোশালা আমি মাইয়ে এত বড় বানাইছি, জীবনে একটা ফুলের টোকা দিই নাই। আমি একদিন কইছি না মাইয়ে কোনো অপরাধ করেছি, আমার কবি তুই গায়ে দিস। কই আর আমার কোনো কথাই হলে নাই। আমার গেড়িটা নয় এমন করে একটা থাবর মারছে, আর ভাইলাম জানো ঠাডা পড়ছে পিঠ পেঁচাইয়া, জামাটা রক্ত থানা দিয়ে গেছে। তোর গায়ে হাত দিয়েছে? তোর গায়ে হাত দিয়েছে না? ওরেও আমি দেখকে ছাড়মু। ও কোন বাপের পোলা আর আমিও কোন বাপের পোলা, আমি ছাড়িয়ে দেবো না। তুই হে চিন্তা করিস না, তুই একটু ধৈর্য ধর। ওই বউ তালাক দেব। কি তোরে বউ তালাক দিতে কইছি? তোরে বউ তালাক দিতে কইছি আমি? তা বউ হারছে কি? বউ হারছে কি? হালার ভালাই
ফত্তর ফত্তর করো, ফত্তর ফত্তর করো। কত বড় সাহস আর কত বড় কল যে আমার পোলার গায়ে হাত দেয়। ওর হাত কত বড় লম্ফা হয়েছে, ওর হাত আমি কাটতে হলাম। বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? আছি বাবা ভালো, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। বাবা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে বাবা। এই হালা ফলা, এই হালা ফলা, তুই আমার মাই মারছো? তুই আমার মাই মারছো? এই মাই মারছো? এই মাই মারছো? এই বাবা কি হয়েছে? তুই আমার মায়ের গায়ে হাত দিস? খবরদার, খবরদার কই দিলাম, এরপর হইতে যদি তুই আমার মায়ের গায়ে হাত দাও, তোর হাত ভাঙে তোর বাপের হাতে ধরাই দেবো, তোর মায়ও কানবে তোর বাপেও কানবে। আবার তো যা তোরা। বাবা আপনি কিন্তু ভুল বুঝলেন আমার, আমি কিন্তু ওরম মারি। তুই এনতে যা, যা, ওরম মারি না কিন্তু বাবা। যা যা হালা যা, সব্বর বাচ্চা। তোমাকে বিকেলে মজা কিনে দেবো মানে, তারপরে একটা জুস কিনে দেবো মানে, ঠিক আছে? হ্যাঁ, কান্দাকাটি করে না। কি অবস্থা সুলতান খলিফা? বাচ্চাগুলোই কমবে যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ওই কাকা ওই আমার দোকানে একটা কাস্টমার আনলে, তা সেই কাস্টমারের মনের ভুলের বাচ্চা থই গেছে, আর সেই বাচ্চা আবার বাসায় পুষেই দিমার খেয়ে লই দিতেছি। আরে শালার বসালা, বাচ্চা তোর দোকানে থুই যায়, তুই ভালো আও নাই আনো, তোর লুচ্ছামি অভ্যাস যায় নাই। তোরে যদি ধরি তোর কিন্তু এই মহল্লায় দোকানদারি করা বন্ধ হয়ে যাবে। কাকু ওই আপনার বাসায় সর্বশেষ মাপার পর থেকে হ্যাঁ আমি আর কোনো বাসা যাই না কাকু। তুই ঠিকই আর দোকানদারি করতে করবি, নাইলে তোর কিন্তু খবর আছে, তোর খবর আছে কই দিলাম। এই যা। আচ্ছা আচ্ছা কাকু ঠিক আছে, ভালোই যাও, ভালোই যাও কই দিলাম। চলো বাবা। বেয়াই কি কমু, কথা কইলে তো ধরেন অনেক কথা কওয়া যায়, আবার না কইলে এক কথায় হারা যায়। আমনের লাগে আমি বেয়াই বানাইছি, খালি কি আমরা একটার ভাবে আই? আমনের ঘরে আমার মাইয়ে দাও, আবার আমনের মাইয়ে আমার ঘরে আছে। আমারও তো কথা হেইডা, আনমের মাই আমার মাই, আমার মাই আনমের মাই, একই কথা। তাহলে সবই যদি ঠিক থাকে, তাহলে আপনি পারেন আমার পোলার রাস্তায় হলে উল্টে পাল্টাই পিটাইতে? সি 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 ভাই, এইসব না খরচ তো কথা। আনমেরটা কেডা কইছে? আনমের পোলায় আমার মাইয়েটার গরু নন পিটাইছে। আমি আনমের পোলার বলাইয়া বাবা মনু সোনা কইয়া, ওদা ভাই তুমি বাবা কও দেই, আমার শহর দিকে চাইয়া আমি কি তোমার গায়ে হাত দিছি? কও দিনে কি হইছে? আনমের পোলায় আমার মাইয়েটারে গরু নন পিটাইছে। আমি হের লিগে আমি জামাইরে বলাইছি, অমিয়া মনু তুমি আমার মাইয়ের গায়ে হাত দিস? আমার মাইয়ে যদি অন্যায় করে তোমার বাপের ডেকবা, তোমার বাপে মুরব্বী মানুষ, এ বিচার করবে। এই রাগই গদগদাই আটকে হয়েছে। আসলে বেয়াই আমি এরকম আদি নেই। যাই হোক বেয়াই, আমি ওদিকে যাইছেই না। আমার কত হইছে, আমাকে সম্পর্কটা বেয়াই বেয়াই ন্যায় অন্যায় করছে, দুই কথা কমু বলামু। আপনার মাইয়াটা ভুল করছে আপনি কইবেন, আমার মাইয়াটা ভুল করছে আমি কমু, তাইলে আবার কিল্লে কে নালিশ দেইবে? আমারও তো কথা এই যে কিল্লে কে নালিশ দেবে। হনেন বেয়াই আমি কিন্তু দায়িত্ব বক্সের পোলাপান, আমি কিন্তু থামে তার গরো না, এরপর থামে থাইকে যাতে ওরা পোলাপান একটু শান্তির থায়, বেয়াই বেয়াই সম্পর্কটা থায়। কিন্তু কি কম আজকাল দেশে আবার আইন কানুন আবার করা, এই জন্য একটু জেলখানার বাড়িতে আবার থামে তাই। আচ্ছা যা হয়েছে হয়েছে গেছে, বাদ দেন। আমার কত কোন সম্পর্ক নষ্ট হতে পারবে না। মানে জন্য বংশটা মানিস যেতে যাবো, মানুষ যদি হনে যে অমুকের পোলা মাইয়া বিয়ে দিয়ে আর কাউ করে একালাম কমে যাবো। মাছ তো তুই খেতে বিড়িবি। আচ্ছা রে মাপসা, তোর হতে মাপসা তুই তুই বাইরে মাছা 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 করে আর কেমন আর কেমন দেশ আর কেমন দেশ। ওই যে থাক 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 বাবা, আমার মাইয়ের গায়ে আমি কোন সময় হাত দিই না। আমার মাইয়ে যদি অন্যায় করে তোমার বাপে দেখবা, তোমার বাপে বিচার করবে। আর বেই হনেন আমার মাইয়ে যদি অন্যায় করে আমি নিজের হাতে বিচার করবেন, হাতে আমি কোনো সময় জিগামু না। এবে আই হনেন, আমি এই কথাটা কইছে না না কইও পারি না। যেকালে আমি এই পোলার দ্বারা আমার মাইয়ে দিমু, মানুষে ভাঙ্গানি দিতেছে পোলা কালা নিষ্ঠিয়া দিও না, ভালো চিনে না, নাতি হইবে কালা। আমি কইছি না, কালা মানুষের অন্তর ভালো, আমার জামাই আমার ভালো লাগছে, বর্ষা করে দিছি। তুমি পারো আমার মাইয়াকে হাত দিতে? আমার ডে কবা যে আব্বা এরকম ঝামেলা করছে আপনার মাইয়া, আমি শাসন করমু। এই কথাটা কেডা কইছে যে কালা ফোলারটা দিয়ে না ঘরে ঘুরে গেড়াইবে? আপনার আর নাতিদের দেখছেন সাইয়া কদুরে তিন হক হক করে, ওইরকম একটা ফর্সা পোলা কয়জনের আছে? আমি তো মানের কথা শুনি নাই, শুনছি। এ বেই হনেন আমার পোলা কালা হইতে রে, এই এলাকার ভিতরে আমার পোলা না একটা পোলা পাইবেন না। আনমের সাইরেনগুল কি কম আর বেই আমার আর মোয়ের ভাষা নাই। আচ্ছা যাই হোক বাদ দেন। এখন আমার কথা হচ্ছে নিজের কাছে মিললে থাকতে তাল। আসলে আমাকে এই মাইয়েগুলার ঝামেলা হইলে পরের বাড়ির কথা বাহের বাড়ি দেয়, এর দিয়ে কাউড বাজে, এই করা যাইবে না। ইয়া সামনে গেলি কই আয় আমি বুঝবো না, আমি বুঝবো না, তোমার কথা সহকারী লাগবে না, তোমরা ঠিকই চললো। আর তোমারও কই ঠিক মতো চলবা, যদি ঠিক মতো না চলতারো এককালে গেড়ি ধরি ঘরতে নামাই দেবো। তোমাকে কামাই খাই না, তোমাকে তাবেদারিতে নাই।
আব্বা আব্বার লইয়া ঘরে আমি তালফিলে বানাইছি খাইবে না সরু ফল তুই সেই হেওয়া পাকি আইসান এই বেই লন লন এবারে তুইও আয়